আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, আপনি অল্প কোরআন শরীফ পড়তে পারেন, অর্থাৎ দুই একটা সূরা জানেন, নামাজ পড়েন, আপনি জিনের রোগীর চিকিৎসা করতে চাচ্ছেন, কিভাবে চিকিৎসাগুলো করবেন সেই বিষয়টি। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, অল সিলেক্ট করে দেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, আপনি তাবলীগ জামাত করছেন, নামাজ পড়েন, দুই একটা সূরা জানেন, সূরার সময় মক্তবে পড়ছেন, দুই একটা সূরা জানেন, কিন্তু আপনার বাড়িতে একজন জিনের রোগী। এখন আপনি এই রোগীটাকে তাৎক্ষণিক কি করা যায়? মন চাইলেই তো আর ভাই কবিরাজের বাড়ি দৌড় দেওয়া যায় না। একটা রোগী অসুস্থ হয়ে গেছে, বাড়িতে ফালাফালি করতেছে, ভাঙচুর করতেছে, অথবা তার মুখ দিয়ে গোলটা আসতেছে, ফেনা আসতেছে, খিসনা হচ্ছে, এরকম পর্যায়ে চলে যায়। এখন আপনি মন চাইলে তো দৌড় দিলেন আর চলে গেলেন কবিরাজের বাড়ি। দোকান থেকে যে কথার কথা চানাচুর মুড়ি বিস্কিট হচ্ছে, দোকান থেকে নিয়ে এসে পড়লেন। কবিরাজের বাড়িতে এরকম দৌড়তে মন চাইলে যাওয়া যাচ্ছে না ভাই। টাকা থাকলেও যাওয়া যায় না, দূরে হয়, অথবা একটা বিশ্বাসের ব্যাপার আছে, ধোঁকা খাওয়ার ব্যাপার আছে। এখন আপনি এই রুগীটাকে নিয়ে কি করবেন? এই রুগীটাকে কিভাবে শান্ত করা যায়, এরকম একটা পেরেশানিতে থাকেন। আমি বলবো যে আপনি দুই একটা যাই সূরা জানেন, আল্লাহর প্রতি আস্থা রেখে ওই দুই একটা সূরা আপনি পড়ে আপনার শরীরটাকে মুছে ফেলেন। যতটুক জানেন অতটুক পড়ে আপনি শরীরটা মুছে ফেলেন। মুছে ফেলানোর পর আপনি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, সম্পূর্ণ এভাবে বলবেন যে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমাকে আশ্রয় দাও, একমাত্র আশ্রয় দেনেওয়ালা তুমি আল্লাহ। বলার পর আপনি যতটুক জানেন অতটুকু রুগীর কানের কাছে জোরে 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 তেলাওয়াত করতেই থাকবেন, করতেই থাকবেন। এক আয়াত হোক, দুই আয়াত হোক, যতটুক জানেন তেলাওয়াত করতেই থাকবেন। আপনি এটা কয়বার পড়তেছি এদিকে তাকাবেন না, কত সময় পড়তেছি তাকাবেন না, যতটুক পর্যন্ত ওই রুগীটা শান্ত না হয় অতটুক পর্যন্ত পড়তেই থাকবেন। এখন ভাই এর মাঝখানে কিছু পরিস্থিতি হতে পারে যে রুগীটা আগে আস্তে আস্তে খিস্তেছিল, এখন জোরে জোরে খিস্তেছে, কই মরে যাচ্ছি, আরো সমস্যাগুলো বেড়ে যেতে পারে। আপনার কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই, অথবা যে কোনো আরো বেশি, যে দুম জোন বন্ধ হয়ে যাচ্ছে, আপনার পড়ার কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, যে মরে যাচ্ছে, গলা চাপি ধরছে, এরকম একটা পরিস্থিতি হতে পারে। এর মাধ্যমে আপনার ঘাবড়ানোর কোনো কিছু, যা মন চায় তা হোক, যা মন চায় রোগীর তা হোক, আপনার কারণ করা হচ্ছে যে আপনি পড়তেই থাকবেন। ইনশাআল্লাহ রোগী ঠান্ডা হয়ে যাবে। ওটা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে হলেও ঠান্ডা হয়ে যাবে। আর ফালাফালি করবেন না। তারপরে দেখবেন যে এই রোগীর জিনটা আপনার যে একটা ধৈর্য দেখালেন তাকে, যে আপনি 2 ঘন্টা 3 ঘন্টাও পরে ফেলতে পারছেন, এই আপনার যে এই ধৈর্যটা দেখে ওই জিনটা ভয় পেয়ে যাবে আপনাকে। আপনি কিছু জানেন না, ভয় পেয়ে যাবে। এখন এর মাঝখানে আরো কিছু পরিস্থিতি হতে পারে। পরিস্থিতিগুলো কি? যে আপনাকে ভয় দেখাবে, তোকে মেরে ফেলবো, তোকে ওইটা করে ফেলবো, তোর ঘাড় ভাঙিয়ে ফেলবো, তোর সন্তানকে ধ্বংস করে ফেলবো, তোর পরিবারকে ধ্বংস করে ফেলবো। এরকম একটা পরিস্থিতি আপনাকে ভয়ানক সৃষ্টি করে আপনাকে মানে কি একদম করে ফেলতে পারে, ভয় দেখে ফেলতে পারে। ওই টাইমে ঘাবড়ানো যাবে না। ঘাবড়াই গেলেন আপনি ধরা খেয়ে যাবেন, আর আপনি যদি না ঘাবড়ান, আপনি খেয়াল করবেন যে ভাই আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিছু নিদর্শন দেখান যে মায়ের পেটের বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মা চিটকে গেছে, বাচ্চার কিছুই হয় নাই। একটা গাড়িতে অনেকগুলো ফ্যামিলির লোক যাচ্ছে, সবাই মারা গেছে, একজন লোক বেঁচে আছে। আল্লাহ হায়াত যেদিন আপনাকে শেষ করবে, ওদিন আপনি মারা যাবেন। যেদিন আপনার হায়াত শেষ হবে ওদিন আপনি মারা যাবেনই। আর আপনার হায়াত শেষ নাই, আপনাকে
কূপের ভিতরে ফালাইয়া যদি ওই জায়গায় যা মন চায় তা করে, তা আপনি মারা যাবেন না। আপনি গলা কেটে ফেললে মারা যাবেন, দেখবেন যে আপনার যে কোনো এক পাবে যেটা হয়ে গেছে। হায়াত থাকা অবস্থায় কখনো আপনার কিচ্ছু হবে না, হায়াত শেষ হয়ে গেলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তা আপনাকে জিনে হুমকি দিয়ে আপনাকে কি করবে, ঘাবড়াবেন না। কারণ স্বামীকে জিনে ধরে স্ত্রীর সাথে থাকে, স্ত্রীর কিচ্ছু হয় না। সন্তানকে জিনে ধরতেছে, মা সাথে থাকতেছে, স্ত্রীকে জিনে ধরতেছে, স্বামী সাথে থাকতেছে, কিচ্ছু করতে পারে না। আপনাকে যেতই ভয় দেখাক, আপনি ভয় পাবেন না, আপনি তাকে কোনো রকমের শাস্তি দিবেন না। এটা হচ্ছে আপনার প্রতি আমার একটাই, যে আপনি জিনকে কোনো রকমের শারীরিক শাস্তি দিবেন না। আপনি একটাই কাম, কোরআন শরীফ তেলাওয়াত করা, ও যেমন চাইতে হোক, মারা যাক, যে শাস্তি ভাগ যেমন চাইতে হোক, কিন্তু ওই যে আপনি তেল মারবেন, আগরবাতি মারবেন, লাঠি দিয়ে বাইরাবেন, এরকম কোনো কিছু করবেন না। কারণ আপনি তার সাথে মোকাবেলা করতে পারবেন না। আপনি তো জানেন অল্প, এর মাধ্যমে আল্লাহর সাহায্য নিয়ে আপনি সম্পূর্ণরূপে কাজ চালাইতেছেন। আপনার তো নিজের বিতর্কত মাল অল্প, তাই আপনি ওর সাথে পাঙ্গা না নিয়ে আল্লাহর সাহায্য নিয়ে কাজ করতে থাকবেন। ইনশাআল্লাহ ওই রোগীটা পরিপূর্ণ সুস্থ হবে না, কিন্তু তার ওই যে একটা অস্থিরতা, তার যে একটা খারাপ লাগতেছে, তাকে গোলটা আনতেছে, নিঃশ্বাস বন্ধ করে ফেলতেছে, এরকম যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, ওগুলো বন্ধ হয়ে যাবে, রোগীটা শান্ত হয়ে যাবে। আপনি যে সময় মন চায় ওই টাইমে কবিরাজের বাড়িতে আপনি নিয়ে যেতে পারবেন, আপনার ঘরে ভাঙচুর করবে না, করবে না। আপনি সবসময় একটা জিনিস ভাই খেয়াল করবেন, যে আপনি ঘাবড়ানো যাবে না। জিনের কাজ করতে আসলে আপনাকে যা মন চায় তা করুক, ঘাবড়ানো যাবে না। আপনার বিদ্যা অল্প থাক, আপনাকে সাহায্য চাইছেন কার কাছে? আমার আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও। তুমি আশ্রয় এতটুকু বলা তো যথেষ্ট ভাই, কোনো কিছু পয়লা শরীর বন্ধ করার প্রয়োজন নাই। যে আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও, তোমার কাছে আমি আশ্রয় চাই, তোমার কাছে আমি সাহায্য চাই, যথেষ্ট। কেউ কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। আপনি একটা জিনিসই বারবার বলতেছি, তাকে শারীরিকভাবে কোনো টর্চারিং করবেন না। শারীরিকভাবে টর্চারিং করলে তারা অন্য পর্যায়ে চলে যাবে, তাৎক্ষণিকভাবে আপনার উপর আক্রমণ করার চেষ্টা করে। এর মাধ্যমে আপনি রোগীকে পরিপূর্ণ সুস্থ করতে পারবেন না। ইনশাআল্লাহ আপনার রোগীকে শান্ত করে ফেলতে পারবেন। পরিপূর্ণ সুস্থ করতে গেলে অভিজ্ঞ একজন কবিরাজের কাছে যাবেন, যিনি আপনার রোগীকে পরিপূর্ণভাবে সুস্থ করবেন, কিন্তু তাবিজ কবজ করবেন না। যে কবিরাজে তাবিজ কবজ দিচ্ছে, ওইটা করছে, তেল পরা পানি পরা, যাও 7 দিন 10 দিন, ওইরকম একটা পরিস্থিতিতে যাবেন না। যে তাবিজ কবজ ছাড়া, জবাই ছাড়া, বন্দি ছাড়া আপনার রোগীকে চিকিৎসা করতেছে, তার কাছে যান। ইনশাআল্লাহ আশা করা যায় আজকে না হোক, কালকে না হোক, 10 দিন পরে হোক, 20 দিন পরে হোক, আপনার রোগী ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি এই বিষয়ে আরেকটা ভিডিও করবো, যে আমরা এরকম অনেকে এরকম আমরা মেনে গেছি নিজে থেকে, যে মনে হয় জিনের রোগী পরিপূর্ণ সুস্থ হয় না। আমাদের মনের ভিতরে এরকম একটা ধারণা চলে আসছে, হয়তো বা জিনের রোগী পরিপূর্ণ সুস্থ নেই, এবার 10-12 দিন সুস্থ থাকে, 2 মাস 3 মাস সুস্থ থাকে, এরকম একটা আমরা হয়ে গেছে, যে 1 বছর পরে আবার একটু চিকিৎসা করলে আবার থাকে, এরকম একটা না। ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে। তাই আপনারা ঘাবড়াবেন না। নিজে যতটুকু জানেন অতটুকুর মাধ্যমে নিজের এটা আপনি প্রকাশ করেন জিনের কাছে, আপনার ধৈর্যটা দেখান তাকে, যে আমি যতটুকু জানি এতটুকুর মাধ্যমে তোমাকে আমি দরকার সারাদিন বসে পড়বো, তোমাকে আমি দেখে নিব ইনশাআল্লাহ। এভাবে আপনি তাকে ভয় দেখান, আপনাকে দেখে ভয় পাবে ইনশাআল্লাহ। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।